হরিণের সাথে আল্লাহর নবী কথা বলছেন, কিরে হরিণ ডাকছিস কেন? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করে চলে আসবো, একটু যদি শিকারি থেকে একটু সময় নিয়ে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা তো কেউ ফালে না, আপনি তো বুঝবেন আমার কষ্টটা, আমার ভাষা তো সে বুঝতেছে না, আপনি তো আমার ভাষা বুঝেন, কারণ আল্লাহ তো বলেছেন কোরআনে পাকে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ যা জানি সমস্ত কিছু জানিয়ে দেই। এখন নবীকে তো সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন, কারণ নবীকে তো আল্লাহ ভালোবাসেন। নবীজি কথা যখন বলতেছেন, শিকারীর কাছে বললেন, এ শিকারী, একটু কি হরিণকে সময় দিবা, সে দুধ পান করিয়ে চলে আসবে, তার ছোট ছোট দুইটা বাচ্চা আছে। এখন শিকারী বলতেছে, কি বলেন, হরিণ এই কথা আপনার কাছে বলছে? বলে হ্যাঁ। বলে হরিণ বলল কোন সময়? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। বলে হরিণ বলল কোন সময়? শুনলামই তো না। হরিণ তো শুধু আপনার সাথে ফেল ফেল করে তাকিয়েছিল। আমার নবী বলে, তোর কলব এখন মুর্দা, এজন্য তুই কিছু শুনবি না। যদি ইমানের নূর দিয়ে জিন্দা হতো, তাহলে হরিণের কথাও তুই শুনতে পাইতি। তুই হরিণের কথা, এমনকি জাররা জাররা যে আল্লাহর জিকিরে আছে, সেটাও শুনতে পাইতি। তখন শিকারী বলতেছে, এত কিছু বুঝবো না, হরিণকে ছাড়া যাবে না, এটা কোনো সম্ভব না। একবার যদি খাঁচা থেকে চলে যায়, সেই শিকার কি আর ফিরে আসে? আমার নবী বলতেছে, কি করব কি করব? হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা, আমি মা সহ্য করতে পারবো না, আমি চলে আসবো, ওয়াদা করলাম আকা, একবার আমাকে ব্যবস্থা করে দেন, একটু ব্যবস্থা করে দেন। এখন হরিণদের এই অবস্থা দেখে আমার নবী চিন্তা করতেছেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, ওই শিকারীর জন্য রহমত, এই হরিণের জন্য রহমত, আল্লাহ আমাকে বানিয়েছেন, কাঠটা রেখে কাঠটা কি করি? এখন হঠাৎ করে রাসূল ডিসিশন নিলেন, এই শিকারী, এক কাজ কর, হরিণকে যেতে দে, আমি নবী মুস্তাফাকে আটকে রাখ, আজকে আমাকে আটকে রাখ। শিকারী হঠাৎ করে লোভে পড়ে গেল, চিন্তা করলো, হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো? নবী মুস্তাফাকে যদি বাজারে উঠাই, অনেক সাহাবা আছে, কোটি কোটি টাকা তাদের আছে, ওই সাহাবারা আমার নবী অর্থাৎ আমাদের দয়াল নবীকে, মুস্তাফা জানের রহমতকে খরিদ করে নিয়ে যাবে। সেই মনে মনে খারাপ চিন্তা করতে লাগলো যে আজকে তো বাজার গরম হবে, হরিণ বিক্রি করলে কত আর পাবো? মানুষ বিক্রি করলে তখন দাস প্রথা কেনা বেচার সিস্টেম ছিল। চিন্তা করলো আমার নবীকে বিক্রি করবে। যখন এই খেয়াল করলো, বলে ঠিক আছে, রাজি হয়ে গেল, হরিণকে ছেড়ে দিল। নবীজি আটকে রইলো। তখন শিকারী মনে মনে মুচকি মুচকি হেসে বলতেছে, আপনি তো ফেসে গিয়েছেন, একবার শিকার চলে গেলে সেটা কি আর খাঁচায় ফিরে আসে? আজকে তো আপনাকে চড়া দামে বিক্রি করব। মনে মনে যখন খুশি, বলতেছে অনেকক্ষণ হয়ে গেল, হরিণ তো আসতেছে না, ঘরটা দুয়েক হয়ে গিয়েছে, আর আসবে না, আপনার কিসমত খারাপ। নবীজি মুচকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালেন, দেখে হরিণটা দৌড়ায় দৌড়ে আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ে আসতেছে। যখন হরিণ দৌড়ায় দৌড়ে আসতেছে, তখন শিকারী অবাক হয়ে তাকিয়ে আছে। হরিণটা কাছাকাছি এসে, আমার নবীর কাছাকাছি এসে দুইটা পা সামনের দিকে দিয়ে তখন বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছিলাম, বেওয়াফা করি নাই, ওয়াদা খেলাফ করি নাই, চলে এসেছি। আমার নবী বলতেছে, এ হরিণ, তুই চলে এসেছিস, বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিস? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, করেছি। তখন শিকারী বলতেছে, শিকারীর দিকে তাকিয়ে আমার নবী বলতেছে,